হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আজকে আমাদের দীঘায় দ্বিতীয় দিন। তো চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর ছোট্ট একটা মিনি ব্লগ স্কিপ না করে তোমরা সবাই দেখতে থাকো। বাড়ি থেকে এই বিছানার চাদরটা নিয়ে এসেছি, কারণ এই হোটেলের রুমের এই যতই বেডশিটগুলো ধোয়াই থাক না কেন কিন্তু পছন্দ হয় না, ওই জন্য বাড়ি থেকে নিয়ে এসেছি। আর মাম্মাম দেখো সকালে উঠেই ব্রাশ করছে, আর আমরা এখন সকালে ফ্রেশ হয়ে তারপরে যাব ওপরে, মানে ছতলার ওপরে। ওখানেই খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হয়েছে, ওখানেই সবাই খেতে যায়। আমরা এখন 3তলাতে আছি, তো এখানেই রুম। তো পাশে আরও দাদা দিদিরা সবাই আছে ওইদিকে। তো সবাই মিলে ওপরে যাব। ওপরে গিয়ে সকালে আজকে লুচি আর ঘুগনি হয়েছে। আমি তো লুচি ঘুগনি একদমই পছন্দ করি না, কিন্তু সবাই যাচ্ছে, সবার সাথে যাই, একটু ঘুরে আসি, না গেলেও কেমন হয়। আর মাম্মাম তো সেরকম খাবে না এখন, কারণ ও যদি একটু খায় লুচি, দেখি কি খায় না খায়। তো এই যে সবাই যাচ্ছি ওপরে। ওপরে হচ্ছে যেতে যে খুবই কষ্ট, পা লেগে যায় পুরো। আর এই দিদি দেখো 12 মাস নিরামিষ খায়। আর এই যে দেখো সবাই খেতে বসে পড়েছে, আর অনেকে খেয়ে চলে গেছে ঘুরতে। আর আমি এই যে রুমে এসে বাইরে থেকে আমাকে ডিম টোস্ট এনে দিল আমার বর, সেটাই খাচ্ছিলাম। খেয়ে রেডি হয়ে এই যে বাইরে এসে দাঁড়িয়ে আছি অটোর জন্য। সবাই অটোর জন্য দাঁড়িয়ে আছি, কেউ এখনো বেরোয়নি, রুমের মধ্যেই রয়েছে। আর আমাকে তাড়াহুড়ো করে রেডি করিয়ে, এই হয় ট্যুরে আসলে আমাকে এত তাড়াহুড়ো দেবে, মানে তাড়াতাড়ি রেডি করিয়ে বেরোতেই হবে। আর এই যে দেখো রীতা, ভালো লেগেছে রীতাকে ঘুরতে এসে। রীতাকে সত্যি খুব ভালো লাগে। ও আমি এত গল্প করি সারাক্ষণ। তো আমরা এই যে অটোতে উঠে পড়েছি, আর 2টো অটো করা হয়েছে। আর এই যে দেখো দাদাকে ডাকছিলাম, দাদা ঘোরো তুমি। তো ভিডিও আমিই করছি, কেউ ছবি তুলছে কেউ। আর এখন তো সবাই ভিডিও ছবি এসব পোস্ট করতে বেশি ভালোবাসে। আর আমি এই ভিডিওটা এডিট করেছিলাম, কিন্তু আমার কপিরাইট চলে এসেছে, ওই জন্য আবার আমাকে এডিট করতে হলো। আর অনেক দিন পরে এডিট করছি, কারণ সময়ই পাচ্ছিলাম না। আর দীঘায় এসে এই অটো টোটো ভাড়া দিতে দিতেই পকেট ফাঁকা। তো এই যে দেখো আমরা রুমে থেকে অটোতে আসলাম, আবার যাওয়ার সময় ওই অটোতেই যেতে হবে, ফোন করে দেবে যখন যাব। তো অনেকক্ষণ আজকে দ্বিতীয় দিন, অনেকক্ষণই চান করব। ওই যে দেখো আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, আর রীতা আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল। তো রীতা বলছিল কাকিমা তুমি যাও, তোমরা 3জন একটু স্নান করার এই মুহূর্তটা আমি ভিডিও করে একটু ক্যাপচার করি। তো যাই হোক, এই যে দেখো সুন্দর একটা, মানে এটা একটা স্মৃতি হয়েই থাকবে ফোনের মধ্যে। তো এই যে মাম্মাম দেখো, ওর যে কি আনন্দ, জল পেলে ওর খুব আনন্দ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না, পাশে থেকো সবাই। আর সবাই একটা করে কমেন্ট করবে, তাহলে তোমাদের ভিডিওতে গিয়েও আমি কমেন্ট করতে পারবো। আর এই যে দেখো ঢেউয়ের কি সুন্দর একটা মুহূর্ত। তো যাই হোক চলে এলাম স্নান করে, আবার সেই অটোতে চলে এসেছি। এসে আবার রুমে এসে স্নান করে এই যে দেখো ছতলার উপরে এসে খাবারের জন্য। তো এই যে এখন দুপুরে হচ্ছে ভাত, আর কি হয়েছে দেখো, পটল ভাজা, ডাল, আর হয়েছে মাটন। এই হয়েছে দুপুরের খাবার। তো সকালে তো ছিল লুচি আর ঘুগনি, ওটা তো আমি খাইনি, ডিম টোস্ট খেয়েছিলাম। আর এই যে এখন ভাত খাচ্ছি, ভাত খেয়ে তারপরে একটু ঘুমিয়ে তারপরে এই যে চলে আসলাম রাতে আবার সেই অটোতে সবাই মিলে। এই যে ঘুরতে চলে এসেছি, আজকে একটু কেনাকাটা করার আছে। কেনাকাটা বলতে সেরকম কিছুই না। আর মাম্মামকে নিয়ে একবার ও কোলে নিচ্ছে, একবার আমি কোলে নিচ্ছি। সত্যি বাচ্চা কাচ্চা নিয়ে যে ঘোরায় কতটা কষ্টকর, সেটা মানে যারা ঘুরেছে তারাই জানে। তো যাই হোক, এই যে দেখো আমাদের এখন যাব আইসক্রিমের দোকানে। মাম্মাম আইসক্রিম করে মাথা খারাপ করে দিচ্ছিল। তো ওর আইসক্রিম পেলে আর কিছু চাই না, ওর খুব পছন্দর আইসক্রিম। আর এইখানে দেখো ব্যাগের প্রতি আমার একটা আলাদাই টান। এত ব্যাগ কিনি আমি, তবু আমার ব্যাগের প্রতি যে ঝুঁকিটা আছে না, খুব।
মানে ব্যাগ আমাকে টানে কেনার জন্য, কিন্তু যাই হোক আমাকে আমার বর বকেছে ব্যাগ কিনে দেবে না, কারণ আমার কাছে অলরেডি আছে 3-4টে ব্যাগ। তো যাই হোক, এই যে দেখো আমরা এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। আর এই যে মাম্মাম দেখো, ও তো খাবে একটুখানি আর গায়ে মাখিয়ে চাখিয়ে একাকার করে দেবে। আর এই যে দাদা দিদি, এই যে ওরাও সবাই খাচ্ছে। আর ওইখানে ও দাঁড়িয়ে কি করছে কি জানি না। আর এই যে দেখো আমরা আইসক্রিম খেয়ে চলে আসলাম দোলনার দোকানে। আর এই যে দেখো ঝোলানো দোলনাগুলো কেমন লাগছে দেখো। এখানে 300 থেকে শুরু, মানে কম দামি বেশি দামি সব রকমই আছে। আর আমি চাইছি আমি আর মাম্মাম দুজনে মিলে বসতে পারবো। তো আমার এই যে এইটাও খুব ভালো লাগছিল। এটার নাকি 1200 টাকা দাম। তো যাই হোক, একটা নিতে হবে মাম্মামের জন্য। আর আমরা দোলনা অনেক দিন ধরে ভাবছিলাম দীঘায় যাব, তারপরে মাম্মামের জন্য একটা দোলনা কিনবো। এই দোলনাটা কেমন লাগছে তোমাদের? এইটা তো আমার খুবই ভালো লেগেছে। আমি আর মাম্মাম দেখো বসে পড়েছি, কারণ দোকানদার বলছিল বসুন দেখুন তারপরে। তো যাই হোক, আমার বর কালার চয়েস করছিল। এই যে এইটা দেখো কেমন লাগছে তোমাদের, মাম্মামের নতুন খেলার সাথী এটা আবার হয়ে গেল। তো যাই হোক, মাম্মাম দেখো আরাম করে বসছে। আর আমার এই দ্বিতীয় দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো। আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।